আইএন টিভির সুপ্রিয় দর্শক সকলের প্রতি আসসালামু আলাইকুম। আশা করি ভালো রয়েছেন। ভালো থাকা, সুস্থ থাকা সেটা আমাদের সকলের কামনা এবং প্রত্যাশা। সেই প্রত্যাশা নিয়ে শীতের এই বিকেলে এখন সন্ধ্যা বলা যায় শুরু করছি কমিউনিটি ফোকাস অনুষ্ঠান আইএন টিভির আয়োজনে। আপনারা জানেন এখন প্রতি শুক্রবার এই সময় আপনাদের জন্য সমসাময়িক বিষয় এবং প্রবাসী বাংলাদেশের মানুষের যে বিভিন্ন কার্যক্রম, দেশ চিন্তা চেতনা এবং উন্নয়নে যারা ভূমিকা রাখেন, যে সংগঠন ভূমিকা রাখে, সেই সমস্ত বিষয়গুলোরই আমরা উপস্থাপিত করি এই অনুষ্ঠানের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, আজকেও যথারীতি আমরা এখানে উপস্থিত হয়েছি। যে বিষয়টা আমাদের প্রতিপাদ্য হচ্ছে সেটা হচ্ছে ইউনাইটেড সিলেট ইউকে ও সিলেটের উন্নয়ন। সেই বিষয় নিয়ে আমরা আলোকপাত করব। আমরা শুরুতেই পরিচয় করিয়ে দেব। আমার ডানে যিনি রয়েছেন তিনি হচ্ছেন লিটন আহমেদ। লিটন ভাই, আজকে এখানে অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, ধন্যবাদ মুরাদ ভাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি আপনার আইএন টিভির কলা কৌশলী এবং দর্শক শ্রোতাদেরকে। ধন্যবাদ। আর তার সাথে সাথে আমার সাথে সহ আলোচক বৃন্দদেরকে ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, পরিচিত হলাম লিটন আহমেদ। লিটন আহমেদ তিনি এই প্রবাসী, এই ব্রিটেনে আমাদের বাংলাদেশের একজন সজ্জন মানুষ, যিনি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত রয়েছেন এবং মাটি এবং দেশের টানে উন্নয়নে তিনি কাজ করে যাচ্ছেন। তিনি কেয়ারার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। আপনারা জানেন যে ব্রিটেনে আমরা যারা প্রবাসী রয়েছি, পেশাজীবী মানুষ রয়েছি, সেই একটা বৃহত্তর অংশ এই পেশার সাথে জড়িত রয়েছেন এবং তিনি সেই পেশার একজন দায়িত্বরত কর্মরত মানুষ এবং সে সাথে এই সংগঠনের একজন নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তার সাথে পরিচিত হলাম। আমার বামে রয়েছেন যিনি আহমদ আব্দুল হাই। জনাব হাই সাহেব, আজকে এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি কেমন আছেন? ধন্যবাদ। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকেও ধন্যবাদ। সাথে আইওয়ান টিভি পরিবারকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আইওন টিভির আজকের এই অনুষ্ঠানে যিনি এসেছেন আমি এখন পরিচয় করিয়ে দিয়েছি। তিনি হচ্ছেন আহমদ আব্দুল্লাহ। তিনি একজন প্যারিস প্রবাসী, অর্থাৎ ফ্রান্স প্রবাসী, একজন বাংলাদেশের মানুষ, সিলেটের মানুষ, এবং তিনি প্যারিস থেকে একটি অনলাইন টেলিভিশন পরিচালনা করেন যেটি হচ্ছে সুরমা টিভি, এবং তিনি একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং রাজনৈতিকভাবে তার পরিচয় রয়েছে। এবং তিনি হচ্ছেন বিশেষ করে এই ইয়াং একজন মানুষ, দেশে থাকা অবস্থায় দেশের উন্নয়নের কাজে জড়িত ছিলেন এবং প্রবাসেও তিনি সেই প্রত্যাশিত অবস্থানকে সুদৃঢ় করছেন শুধু সমাজসেবার জন্য, নট আর্নিং টু সামথিং, বাট পরিবারসহ তিনি রয়েছেন প্যারিসে। এবং আবার সর্ববামে যিনি রয়েছেন আমাদের অত্যন্ত পরিচিত এবং এই সমাজের একজন প্রজ্ঞামান মানুষ বলা যায়, অ্যাডভোকেট আমিরুল ইসলাম সাহেব। আমিরুল ইসলাম সাহেব, আজকে এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আর আপনার বদৌলতে আমরা এখানে আসতে পেরে অত্যন্ত নিজেকে গর্বিত মনে করছি। আইওন টিভির সব কলা কৌশলী এবং আপনাকে আমার সালাম এবং অভিনন্দন। ধন্যবাদ আপনাকে। জনাব আমিরুল ইসলাম সাহেব, তিনি হচ্ছেন একজন প্রতিবাদী মানুষ এবং যে জিনিসটা হচ্ছে প্রতিবাদী মানুষ, একজন আইনজীবী, সে সাথে তিনি হচ্ছেন যে বিশেষ করে সিলেটের এবং তার এলাকার উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছেন এর প্রবাসী থেকেও, এবং সবচেয়ে বড় হচ্ছে যে তিনি একজন সজ্জন মানুষ। আজকে এই আমাদের প্যানেলে তিনজন মানুষ রয়েছেন। প্রথমেই যাচ্ছি আমরা যে প্রতিবাদ্য বিষয় নিয়ে কথা বলছি সেই বিষয়টা জানতে, যে আমাদের লিটন ভাইয়ের কাছ থেকে, যে সিলেট ইউনাইটেড ইউকে যেভাবে সিলেটের উন্নয়নের দাবি দাবা নিয়ে কাজ করে যাচ্ছে সেই বিষয়কে আমরা জানবো জনাব লিটন সাহেবের কাছে। জনাব লিটন সাহেব, আপনারা গত সপ্তাহে আপনারা একটা প্রোগ্রাম করেছেন, বিরাট প্রোগ্রাম করেছেন রয়্যাল রিজেন্সি হলে, এবং সেখানে শুধু সিলেটের মানুষ না, সমগ্র ব্রিটেনের প্রবাসী যারা রয়েছেন, তার দেশের উন্নয়নে যারা ভূমিকা রাখছেন, তারা কিন্তু এখানে জড়ো সমবেত হয়েছিলেন। আপনাদের একটা মিলন মেলায় পরিণত হয়েছিল, আমরা রিপোর্টও করেছি আইওন টিভিতে। তো সেই ক্ষেত্রে সেখানে আমরা দেখেছি যে সিলেটের যে উন্নয়নের ব্যাপারে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে দুটি সিটি কর্পোরেশন উত্তর এবং দক্ষিণে করার জন্য, একটা হাসপাতাল দক্ষিণ সুরমাতে করার জন্য, তারপরে রাস্তাঘাট, তারপরে নদী খনন, যেগুলো হচ্ছে সুরমা, কুশিয়ারা, মনু, এইগুলো আমাদের সিলেটের যে অববাহিকায় যে নদীগুলা অববাহিত হচ্ছে, সেই নদী খনন করে উন্নয়নের একটা
অবস্থান সৃষ্টি করা এবং সিলেটে যেটা পানি যে নিষ্কাশনের যে ব্যবস্থা খুবই ভালো না, এবং একটু বৃষ্টি হলেই কিন্তু বন্যায় প্লাবিত হয়ে যায়। গ্রাম হোক, কিন্তু শহর একদম টাড়াভাবে বন্যা আক্রান্ত হয়ে যায়। মানুষ বড়ই নির্যাতিতভাবে, নিপীড়িতভাবে তারা চলাফেরা করেন। তো সেই ক্ষেত্রে আপনাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে বিরাট সমাবেশ হয়েছে। তো এই বিষয়গুলো করার আপনারা ইউনাইটেডলি কী জন্য এই ধরনের উদ্যোগ নিয়েছেন? ধন্যবাদ মুরাদ ভাই। যেহেতু প্রোগ্রামটা হচ্ছে আমাদের সিলেট ইউনাইটেডকে নিয়ে, আর আমি চাইতেছি সিলেটি ভাষায় আমি জি, whatever you feel comfortable, doesn't matter English, সিলেটি, whatever your native language. ঠিক আছে, তো আমি আমাদের সিলেটি ল্যাঙ্গুয়েজেই আমি কথাটা বলি। ধন্যবাদ। আমরা অ্যাকচুয়ালি সিলেট ইউনাইটেড, আমি যার নাম নিতেও আমরা যে প্রধান সমন্বয়ক কামাল আহমেদ ভাই, তাই থাকলানে আজকে যেহেতু তাই জরুরি কাজে বাংলাদেশও গেছেন গিয়া, তো আইতা পারছেন না। আর আমরা আরেক সহ সমন্বয়ক আছেন আমরা শাহান চৌধুরী ভাই, সো তানোরও একটা ইমার্জেন্সি কাজ, হয়তো তাই আইয়া শরীর কইবা, আমরা আশা করি। সো শুরু করি। আমরা যে আপনি যে প্রশ্ন উত্থাপন করছেন, অ্যাকচুয়ালি আমরা সিলেট, আমরা বহুদিন থেকে আমরা অবহেলিত, যেটা যেমন সিলেট ইউনাইটেড ইউকের উদ্যোগে আমরা বন্যার কারণে আমরা প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছি, কন্টিনিউয়াসলি আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আপনি হয়তো জানেন মুরাদ ভাই যে ইটনা মিঠাই মোহন, এখানে যে একটা বাঁধ হয়েছে, এই বাঁধ হওয়ার পর থেকে কিন্তু আমরা আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি, যেহেতু বন্যার পানির যে স্রোত যে একটা আবার উল্টা দিকে আমরার দিকে দাবিত হয়ে আইছে, আবার আমরারে আরও বন্যা ক্ষতিগ্রস্ত করছে। তো আমরা মেইনলি সিলেট ইউনাইটেডের পক্ষ থেকে আমরা দাবি দাওয়াটা তুলছি যে নদী খননটা হইতো, ড্রেজিংয়ের কাজগুলো যদি করা হয়, যেমন আপনার আমরা কুশিয়ারা, সুরমা, মনু নদী, খোয়াই নদী, এগুলা যদি নদীগুলা খনন করা হয়, তাহলে আমরা এগুলা থেকে বাঁচতাম পারবো। গেল এক। আর 2 নম্বর হইল গিয়ে আপনার জলাবদ্ধতা তো সিলেট শহরও তো মানে কইবার উপায়, কঠিন অবস্থা। তো আমরা এটার লাগি আমরা জোরালো আন্দোলন তৈরি করি। আর যেহেতু আমরা ব্রিটেনও যত আমরা বাঙালি ভাইরা আসুন, বোনরা আসুন, আমরা জোরালো দাবি তুলিয়া ধরিয়ার যে এই জলাবদ্ধতাটা যেন দূর হয়। আর আমরা এইখান থেকে দুর্বার আন্দোলন তৈরি করতাম। আমরা বিভিন্ন কমিউনিটির যারা নেতৃবৃন্দ আসুন, সবর কাছে আমরা আকুল আবেদন জানাই। আর সিলেট ইউনাইটেডের পক্ষ থেকে এখানে কোনো দল বা কোনো রাজনৈতিক কোনো ফায়দা আমরা লুটিয়া নিতাম এটা নাই, আমরা বৃহত্তর সিলেটের স্বার্থর লাগি আমরা কিলা করতাম। All we can say is a non-political organization, only establishment to develop your local area which is Silet. ওটা আর কি যে সিলেটের উন্নয়নে আপনি যেখান থেকে এসেছেন এই উন্নয়নে আপনাদের একটা ভূমিকা রাখার জন্য এবং সরকারের সাথে সম্পৃক্ত হয়ে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে সেই বিষয় নিয়ে আপনারা একজন স্টুড আপ দাঁড়িয়েছেন। তো আসছি আপনার কাছে, আরও কথা বলবো। জনাব লিটন সাহেব, যাচ্ছি আমি আমার সর্ববামে যিনি রয়েছেন অ্যাডভোকেট আমিরুল ইসলাম সাহেব। আমিরুল ইসলাম সাহেব, এই যে আপনাদের এই ধরনের বিশেষ করে তো সিলেট আজকে না, সেই ব্রিটিশ আমল থেকে বলেন বা 47-এর পরে দেখেন আমরা সিলেটের উন্নয়নে বিশেষ করে আমরা দেশ বিভাগের পরে 47-এর যখন দেশ বিভাগ, আপনি জানেন সিলেট আমাদের বিশেষ করে বাংলাদেশের সাথে ছিল না, আবার ভারতের আসামের সাথে ছিল। 47-এ আপনারা জানেন একটা ভোটের জন্য সিলেট চলে আসলো বাংলাদেশের সাথে। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা ওই দিন থেকেই কিন্তু আমরা বলছি যে সিলেটের উন্নয়ন হবে। সেই আগের মতো কিন্তু এই উন্নয়নের ধারাবাহিকতা ব্রিটিশ আমলে বলতে পারেন, অবশ্যই ব্রিটিশ আমলে আমাদের অনেক উন্নয়ন হয়েছে এবং সেই ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে আমরা মনে করেছি যে আমরা স্বাধীনতা এবং নিজের দেশকে নিয়ে যখন আমরা এগিয়ে যাব তখন আমাদের সুযোগ সুবিধা বাড়বে। কিন্তু সেই প্রত্যাশিত আমাদের যে আশা সেটা হয়তো আমি নিজেও বলতে পারি আমি একজন সিলেটি হিসেবে পূরণ হয়নি। লিটন ভাই, তো সেই ক্ষেত্রে আপনারা কেন সিলেট ইউনাইটেড ইউকে করে এই বিষয়টাকে তুলে ধরতে চান? ধন্যবাদ মুরাদ ভাই আপনার এই প্রশ্নের জন্য। এটা আমাদেরও প্রশ্ন যে আমরা যখন চিন্তা করছি যে আমাদের একার পক্ষে সম্ভব না,
তখন আমরা চিন্তা করছি যে না, আমরা যে কাজ করি ইউনাইটেডলি করতে হবে। একটা কথা আছে যে 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, বা 10-এর একের লাঠি 10-এর বোঝা, না, না, 10-এর লাঠি একের বোঝা। একের বোঝা। হ্যাঁ, I তো said by আমরা force. যদি মানে বৃহত্তর সিলেট নিয়ে একটু চিন্তা করি, তাহলে যদি আমরা ছোটো এলাকা বলি তো এটা হবে না। সিলেট বলতে তো আমরা সিলেট মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, 4টা বৃহত্তর সিলেট যে আগের যে জি। 4 মহকুমা এবং একটা জেলা নিয়ে যেটা ছিল। আমাদের প্রশ্ন হইল যে আমরা যদি কাজ করতে হয় তাহলে আমরা প্রথমে ইউনাইটেড হইতে হবে। এবং আপনি জানেন অতীতে যত কিছু হয়েছে সব কিছু লন্ডন তো নেও, যেমন ইভেন দেশ স্বাধীন হওয়ার সময়ও প্রবাসীরা যথেষ্ট ভূমিকা রাখছেন। তারা অন্তনে ফাইন্যান্সিয়ালি কেউ আস্থা সপ্তাহ সপ্তাহ দিলেইছেন, দিয়া আলোচনা একটু জিয়া খাইছেন, তারপরে তারা দেশটার প্রতি এই যে আমরা একটা নারীর টান, এটা মনে করো যে আমরা যে জেনারেশন পরে নেক্সট জেনারেশন, আপনার আমার যে ছেলে মেয়ে যেটা আছে, এটা তো উদ্দেশ্য বর্ণ, তারা তো দেশাতা তো হইব। মাই প্যারেন্টস ফ্রম বাংলাদেশ, আই এম বর্ন ইন দিস কান্ট্রি। We don't bother about them back home, whatever. জি। আমি বর্ন ইন দিস কান্ট্রি হইব, বাট তারা গেছে অতটুকু জড়িত নাই। বাট আপনার গেছে একটা এফেক্টেড, আমরা এফেক্টেড এখানে আমরা জন্ম হয়েছে বাংলাদেশও, লেখাপড়া করছি আমরা বাংলাদেশও, এবং হিকানোর প্রতি আমরা একটা খেয়েও না থাকলেও আমি সাকুল্য কথা হচ্ছে যে আমরা যেখানে জন্মেছি সেই জন্মের নারীর টান যেটা, সেই টান থেকে আমাদের আমরা ভালোবাসার প্রতিফলিত হয় এবং আমরা চাই যে আমাদের এলাকার উন্নয়ন হোক, সেই বিষয়টি। সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম আমাদের আমিরুল ভাইয়ের সাথে। তো আমরা আবারও আসবো আমিরুল ভাইয়ের সাথে। এই জিনিসটা সত্য যে জিনিসটা হচ্ছে যে আমাদের নেক্সট জেনারেশন নিয়ে আমাদের অনেক ভাবনা রয়েছে, তারা যাবে কি না, বা আমরা যেভাবে দেশকে উন্নয়নের বা দেশের অর্থনৈতিক উন্নয়ন বলে আমরা রেমিটেন্স যোদ্ধা হিসেবেও আমরা দেশকে যেভাবে সহযোগিতা করে যাচ্ছি, প্রশ্ন আসে যে সেভাবে প্রবাসীরা 1,30,00,000-এর মতো প্রবাসী রয়েছেন। যে সরকারি আসেন না কেন পাম্পট্টি বলা যায়, সিলেটি ভাষায় যেটা বলে, খুবই পাম্পট্টি মারেন এই বিদেশি যারা প্রবাসীদের নিয়ে। কিন্তু প্রবাসী তার নির্যাতিত হয়, নিগৃহীত হয়, তাদের সম্পত্তি আত্মসাৎ হয়, অনেক বিষয় রয়েছে। সেখানে শুধু কান্নাই কাটে, কিন্তু কান্না থামিয়ে দেওয়ার মতো কেউ কোনো ভূমিকা রাখেনি। আমি নিজে একজন সেই কীভাবে বলবো, যে আশা এবং ভরসা নিয়ে আমরা বলি যে আমরা প্রবাসী, আমরা দেশের উন্নয়নে কাজ করছি, সেই হিসেবে দেশে যারা রয়েছেন তারা জানি না কতটুকু কীভাবে করেন, শুধু আশার বাড়ি এবং কথার বুলি ছড়িয়ে তারা আমাদেরকে আশ্বাসিত করেন, কিন্তু আমাদের জন্য আসলে কিছুই করেন না। আমি বলবো অনেক জিনিস, আমি যদি বলি এ করে অনেক বিষয় রয়েছে সুপ্রিয় দর্শক, আমি একজন উপস্থাপক হিসাবে সেটা আমি বলছি না, আমি বলছি একজন বাংলাদেশের একজন মানুষ হিসাবে, বাংলাদেশের সিলেটের একজন মানুষ হিসাবে। বাংলাদেশের প্রতিটা অঞ্চলে কিন্তু তার প্রবাসীরা আশাবাদী তার এলাকার উন্নয়নে, কিন্তু সেইভাবে সরকার সুবিধা নেয়, দেশ সুবিধা নেয়, আমরা কি পেলাম? এই ধরনের একটা প্রশ্ন রয়েছে। বিমানেরও বিষয় রয়েছে, অনেক বিষয় আসবো লিটন ভাইয়ের সাথে এবং আমিরুল ভাইয়ের সাথে। এবারে যাচ্ছি, আমাদের সাথে রয়েছেন ইয়াং এনার্জেটিক একজন সংবাদের মানুষ, যিনি দেশে সাংবাদিকতা করেছেন এবং এখনও এই প্রবাসে যে প্যারিসে থাকেন, তিনি সাংবাদিকতা নিয়েই চিন্তা ভাবনা করেন। তার একটা অনলাইন রয়েছে সুরমা, এবং সুরমা নাম দিয়েছেন এই জন্য যে তার সুরমা পাড়ের ছেলে হিসেবে এই সিলেটের যে সেই হিসাবে নামটাও তিনি চয়েস করেছেন। এবং নামের ব্যাপারে আমাকে যখন বললেন, যে আমি বললাম সে কিন্তু কুশিয়ার পাড়ের ছেলে, কিন্তু সুরমা, সুরমা আমাদের সিলেটের বিধৌত, আমাদের এই সুরমা এবং কুশিয়ারা বিধৌত এই অববাহিকা, সেই অববাহিকায় আমরা বড় হয়েছি, এবং সেই টান থেকেই, সেই জলরাশির টান এবং অববাহিকার টান থেকেই নাম দিয়েছিলেন সুরমা টিভি। তো আপনি দেখেছেন, আপনি তো সিলেট শহরে, যদিও গ্রামে বড় হয়েছেন, কিন্তু শহরে জন্মেছেন, গ্রামে শহরে বড় হয়েছেন, শহরে কাজ করেছেন সবগুলো, এবং রাজনৈতিকভাবে যে সম্পৃক্ত সবগুলো থেকে আপনি একজন জুনিয়র হিসেবে বলবো না, একজন সচেতন মানুষ হিসেবে আপনি দেশের উন্নয়নে কাজ করেছেন এবং এখনও চিন্তা চেতনা করছেন যে বাংলাদেশকে কীভাবে উন্নয়ন করবেন। তো এই যে দেশের উন্নয়নে আমরা কতটুকু আশা করতে পারি সরকারিভাবে? আমরা তো অবশ্যই করছি মানুষের তার জানপ্রাণ দিয়ে। আপনি কী ধরনের আশা করেন যে বিশেষ করে সিলেটের উন্নয়নে? আমার আশার চাইতে মানে দুর্ভাগ্যটা বেশি। দেখা যাচ্ছে আমরা সিলেট শহরটা সবসময় অবাঞ্ছিত, মানে যে হারে আমরা প্রবাসীরা এটা ইনভেস্ট করি সিলেটে, না টানে বলেন আর যাই বলেন, বাট আমরা সবসময় অবহেলিত। যে সরকার আসুন, বিগত দেশ স্বাধীনের পর থেকে আমাদের এত নামি দামি গুণীজন সিলেটে ছিলেন,
স্পিকার হুমায়ুন রশিদ, অর্থমন্ত্রী সাইফুর রহমান, সব মানে যারা আছেন সবসময় আমরা সামাদাজা সাহেব, তারপরে অনেক, হ্যাঁ সুরঞ্জিত সাহেব, তো আমাদের এই যে মানুষ সব মিলাই আমরা সবসময় অবাঞ্ছিত, মানে আমরা বাংলাদেশের রেমিটেন্সের মধ্যে সিলেটিরা প্রধান বলা যায়। এই মেয়র সাহেব ছিলেন, আরিফুর রহমান সাহেব ছিলেন, যারা ছিলেন সবাই চিন্তা ভাবনা করেছেন দেশের টানে। আমরা সবাই চাই দেশে কিছু আনোয়ারুজ্জামান চৌধুরী হয়েছিলেন, সবাই সবসময় অবহেলিত। রাস্তাঘাট, বিশেষ করে আমাদের সিলেটের প্রধান নদী যেগুলো আছে, সুরমা, কুশিয়ারা, মনু নদী, খোয়াই নদী, প্রত্যেকটা নদী আজকে খননের অভাবে ভরপুর। রাস্তাঘাট, সিলেট শহরের জলাবদ্ধতা তো মানে এটা বড় ভাই যে কইলা, এটা হওয়ার কোনো বাসা নাই। যে সুরমারে আমরা বুকুল লালন করি, আমরা যারা সিলেট শহরে বড় হয়েছি, সুরমার ফারো, সুরমার বাতাস যারা খাইছি, তারা কিন্তু সুরমার সেই আগের ঐতিহ্য নাই এখন। তারপরে তো এখানে সবচেয়ে বড় যেটা হইলো প্রবাসী যারা দেশও যায়, এরা নিরাপদ নাই। ব্যবসা বাণিজ্য আমরা যারা দেশে যা করি, আমরা লেগে করি না, দেশের লেগে করি। দেখা গেছে দেশের লেগে করার পরেও আমরা এখানে নিরাপদ নাই। মানে সেই জিনিসটা আপনাকে অনেক ধন্যবাদ যে নিরাপত্তার যে বিষয়টা বলেছেন। অবশ্যই সেটা আপনার যে পাশে রয়েছেন আমিরুল ভাই, আমরা সো উই নট গোনা ব্রিং দিস ইন টপিকস ইন হিয়ার বিকজ আমরা কথা বলবো উন্নয়নের ব্যাপারে। না হলে আমি বলবো আমরা যখন এখানে আসছি এর আগেই কিন্তু আমি আমিরুল ভাইকে বলছি যে ওইভাবে আমরা যাব না, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমিরুল ভাই দীর্ঘ 20 বছর হবে, হ্যাঁ তার সম্পত্তি এবং তার শহরের অনেক বিষয় নিয়ে কিন্তু ব্যাহাত ছিল, কিন্তু আনফর্চুনেটলি এই সপ্তাহে কিন্তু ওইগুলো হি গট ইট ব্যাক। বিভিন্ন ধরনের এটা পলিটিক্যাল আমরা বিষয়ে যাচ্ছি না, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে পলিটিকে না গেলেও পলিটিক্স যারা পলিটিশিয়ান এবং যারা বিভিন্ন কর্তৃত্ব বা ক্ষমতাবান হয়ে যান বিভিন্নভাবে, তারাই কিন্তু আমাদেরকে প্রবাসী সহ আমাদের দেশের মানুষকে নির্যাতিত করে, নিপীড়িত করে, এবং যারাই আসে তারা হয়তো বিভিন্ন আশ্বাসে, কিন্তু আমরা জানি না কতটুকু আমরা সফলতা লাভ করি। যাচ্ছি লিটন সাহেবের সাথে। লিটন সাহেব একটা জিনিস বলেছেন যে ইটনা মিঠাপন যে জিনিসটা আমরা সবাই বলে যে অনেক যে ইটনা মিঠাপন, কিন্তু সেইখানে তো আপনি কি মনে করেন যে এই যে বিরাট একটা বাংলাদেশে কি আমার মনে হয় বিশ্বে এত সুন্দর এবং এত লং কোনো সড়ক বা এই ধরনের গ্রামের ভিতর দিয়ে এ ধরনের হয় নাই কোনো এলাকায়, একটা বিরাট বিলের মধ্য দিয়ে, এবং সেখানে কিন্তু কালভার্ট রয়েছে, পানি নিষ্কাশনের সবগুলো ব্যবস্থা রয়েছে, কিন্তু তারপরেও এই বিষয়টাকে কেন উত্থাপিত উন্নয়ন হয়েছে? এটা না হলে এই যে সুনামগঞ্জের এই মানুষগুলো তারা কীভাবে আছে, এত কানেকশন ঢাকার সাথে খুবই কানেকশন হয়ে গেল, সুনামগঞ্জ বলেন, ময়মনসিংহ বলেন বা অন্যান্য জায়গা বলে, ভৈরব, এই যে পুরো এলাকাটাই কিন্তু এস্টাবলিশ হয়ে গেছে। তো এই পানি তো এর আগেও ছিল। আপনি অষ্টাশির বন্যা দেখেছেন, তাহলে অষ্টাশির বন্যার মতো এখনো বন্যা হয় নাই। হ্যাঁ, আমরা তাহলে কেন আপনারা অনেকেই কথা বলেন, আমি এই জায়গায় একটু কনফিউজ। আমি এই জন্য বলছি যে আসলেই কি এটা উন্নয়নের একটা ধারাবাহিকতা রক্ষা করছে, না আপনাদেরকে সিলেটকে আরও ড্যামেজ করছে? আপনি কি মনে করেন আসলে কি না? শুনেন, উন্নয়ন যখন হবে তার একটা স্ট্রাকচারিক্যাল, মনে করেন এইখানে এই ব্রিটেনে তারা যখন কোনো জিনিস এস্টাবলিশ করে 500 বছর আগে চিন্তা করে এইগুলার এস্টাবলিশ করে, যেমন এখানে সড়ক রয়েছে ছোটো, কিন্তু আসলে আমি এতদিন চিন্তা করে পাইনি যে শহরের বাইরে, শহরের মানে লন্ডনের ভিতরে ছোট, বাইরে অনেক বড় বড়, হ্যাঁ এগুলো 4টা 6টা 8টা লাইন রয়েছে। প্রশ্নটা আমি দেখলাম একটা জিনিস, যে দে ট্রাই টু ইরাডিকেট দ্য অ্যাক্সিডেন্ট। তো এবার যত ছোটো হবে কনসাস থাকবে, কনসেন্ট্রেশন থাকবে ড্রাইভিংয়ে, এবং সেখানে মানে একদম ফ্রিলি চলতে পারবে না। সেই জন্য দেখেন একটু ছোট্ট জায়গার মাঝে কীভাবে গাড়ি টার্ন করে, দে আর ট্রেন্ড অ্যাবাউট হাউ টু ড্রাইভ ইন এ নেরো প্লেস, নেরো রোড। তো এখন এইভাবে ট্রেন্ড হয়, কিন্তু আমাদের দেখেন, আপনার দেখেন বাংলাদেশে বেরিয়ার রয়েছে, বেরিয়ার জাম দিয়ে পড়ে গিয়ে তারপরেও দেখা যায় মানে অ্যাক্সিডেন্ট করতেছে। তো আপনি মনে করেন যে আসলে এই ইটনা মিঠামইনের এই সড়কে আসলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, না বিকল্প সৃষ্টির মাধ্যমে সিলেটকে উন্নয়নে করা দরকার, বিশেষ করে প্লাবন থেকে রক্ষার জন্য? না, বিকল্প তো মাস্ট করতে হবে, বিকল্প ছাড়া তো আর কোনো উপায় নেই। বিকল্পের মধ্যে যে আমরা সবার কথার মধ্যেই একটাই যায় যে আমরা এই নদী খনন করতে হইব। তো নদী খনন যদি না করা হয় তাহলে আমরা আর বাঁচার রাস্তা নেই। প্রতিটা নদীরেই আমরা খনন করতে হইব, এছাড়া আর আমরা বাঁচার রাস্তা। হ্যাঁ, খননের ব্যাপার এখন দেখেন এখানে
টেমসের ক্যানেল আছে, টেমসের নদীর মেন থেকে কেটে 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 খুব সুন্দর কীভাবে বলবো একটা উপত্যকার মতো করে। আপনি মনে করেন আমাদের আইল্যান্ড অফ ডগস, আপনি মনে করেন এইখানে যে কানাডা ওয়াটার, ক্যানারি ওয়ার্ফ, এগুলো তো আইল্যান্ড ছিল, তো সেখানে মাটি ভরাট করে দেখেন কীভাবে হয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে তার পানির নিষ্কাশনের ব্যবস্থা করে কিন্তু হয়েছে, এই জন্য কিন্তু ফ্লাড হয় না। ফ্লাড হ্যাঁ, তখন এই যে বিষয়টা একটা যদি মাস্টার প্ল্যান থাকে টু প্রোটেক্ট দ্য জনপদ, মাস্টার প্ল্যান ঠিকই যায়। আমরা দেশও মাস্টার প্ল্যান আছে, বড় বড় ইঞ্জিনিয়াররা আছে, এটা নাই যে আমরা ইঞ্জিনিয়ার হল নাই, সুনামধন্য ইঞ্জিনিয়ার হল, এই জন্য রোডের বোতলে বাস যায়। কিন্তু ওই যে কথাটা হইলো আমরা ওই যে সিলেটি ভাষা আমরা কই যে বেড়া দাম খাই যায়। জি, প্রজেক্ট ঠিকই সপ্তাহ আছে, বাজেট আছে, সব আছে, কিন্তু ওই বেড়ায় দাম খাই যায়। এটা যদি দূর না করা হয় তাইলে আর আমরা উন্নয়ন কই হাজার যদি আমরা চিল্লাই কিছু উন্নয়ন। তাহলে আপনি কি মনে করেন যে সরকারের সদিচ্ছা রয়েছে প্রতিটা সরকারি উন্নয়নের জন্য, কিন্তু যারা ছেলা চামুন্ডা রয়েছে সিলেটে বলা যায়, তারাই কিন্তু বিষয়টা হলো কি গলদকরণ করে ফেলে, গরম করে। তো এটা দূর করতে হইব। বাজেট ঠিকই যায়, ইউনাইটেড নেশন থেকেই যায়, বিভিন্ন দেশ থেকেই যায়, তো এই এত বিশাল বিশাল বাজেট যায় বিভিন্ন ডিস্ট্রিক্টে যে কাজ করার লাগে, তো এগুলা যায় কই। আপনাদের দেখলাম আপনাদের সিলেট ইউনাইটেড ইউকের পক্ষ থেকে একটা জিনিস দাবি তুলেছেন আপনারা, যে হাসপাতাল, একটা আমাদের সিলেটে হাসপাতাল রয়েছে, অর্থাৎ যেটা সিটি কর্পোরেশনের ভিতরে কাজের সাথে ওদিকে রয়েছে, কিন্তু দক্ষিণ সুরমাতে অনেক দিনকে প্ল্যান, হ্যাঁ, তো প্ল্যান রয়েছে, কিন্তু কেন এটা তো হওয়ার কথা, কিন্তু দাবি কেন তুলছেন? দাবি অ্যাকচুয়ালি হয়েছে কি মুরাদ ভাই, এখন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে চতুর্দিকে। এখন আপনার যেটা আপনার কাজল আওয়ারে যেটা আছে, এটাতে এখন পর্যাপ্ত পরিমাণ, এখন যে হারে মানুষের জনসংখ্যা বাড়ছে কুলায় উঠতে পারেন না, যার জন্য এখানে বিশেষ করে আমরা প্রবাস থাকি, বিভিন্ন সংগঠনের যারা আসুন বা আমরা প্রবীণ মুরব্বিয়ান যারা আসুন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আসুন, সবই এই ব্যাপারে একমত যে আরেকটা যদি হাসপাতাল বড় আকারে হয় তাহলে এই যে আমরা যে জনসংখ্যা বাড়ছে এটা একটু, সেটা একটা দাবি, সময়ের দাবি। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনি দেখেন, আমরা যদি এই যে কাজল, আমরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ আমরা ইউজ করি, পুরো সিলেটের এখন মনে করেন আগে 1 কোটি মানুষ ছিল, এখন প্রায় 3 কোটি মানুষ রয়েছে। তা সেই 3 কোটি মানুষের জন্য যদি 1 কোটি মানুষের জন্য যদি এটা আগে ছিল, এখন 3 কোটি হয়ে গেছে, অবশ্যই দক্ষিণ সুরমা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আমাদের পুরো মৌলভীবাজার, হবিগঞ্জ সেই এলাকা, এবং আপনি বড়লেখা বলেন, বিয়ানীবাজার বলেন, জকিগঞ্জ, সবগুলো এইখানে। তো এইখানে অনেক সময় রুগী ওইখানে যেতে যেতে আপনার ট্রাফিকের মধ্যেই তো অনেক অসুবিধা করে যায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে অবশ্যই সময়ের দাবি। এটা কিন্তু আমি অনেক দিন থেকে শুনছি, কত 20 বছর থেকে শুনছি। তারপরেও এখন আমরা তো দুর্ভাগ্য, আমরা তো বিভিন্ন সরকার আর যার আমরা এখানেও, আমার খুবই দুঃখ লাগে, এখানেও যখন মন্ত্রী মিনিস্টার হলায় আমরা সব ফুলের মালা, ফুলের তোলা লইয়া গিয়া ব্যস্ত হয়ে যাই দিতে লাগে, কিন্তু আমরা যে স্বার্থ, যেটা আমরা বৃহত্তর সিলেটের যে স্বার্থ, এটা আমরা উদ্ধার করতাম পারি না, যে কোনো দলেরই হোকা। কিন্তু আইলে আমরা ওই ফুলের মালা লইয়া গিয়া তাদের জিন্দাবাদ মুর্দাবাদ দিতে দিতে পাগল বানাই যাই। আর তাই কিতা করি, এখান থেকে যাবার বাদে দেশও গিয়ালে বলি যাই, যে কোনো গভর্নমেন্টও, আমরা তো দীর্ঘ আইজাকে 30 বছর থাকি এই দেশও, যে গভর্নমেন্টের যারা নেতা সকল আইলা। আপনি খুব একটা উৎসার কথা বলেছেন, যেটা দুঃখের কথা বলেছেন। আজকে আমি ফেসবুকে দেখেছি, এইখানে একজন আমার একটা বড় বোন, তিনি ফেসবুকে লিখেছেন যে আমরা এ দেশে আসার পর, উনি সম্প্রতি বাংলাদেশ ভিজিটে আছেন তার নিজ এলাকা, তো তিনি লিখেছেন যে আমরা লন্ডনে আসলে নেতাদের বিভিন্ন ধরনের ব্রিফকেস, কাপড় চোপড়, এই সেই মানে ফুলের মালা দিয়ে সংবর্ধনা দেয়, কিন্তু দেশে গেলে মানে ফোনই ধরে না। তিনি দুঃখ করে, তিনি একজন বড় নেত্রী, কিন্তু আমি দেখলাম আমাদের বড় বোন, তো অনেক দুঃখ করে এই জিনিসটা বলছে, যেটা আপনি বলেছেন যে আমরা এটা করি, কিন্তু আমরা জানি না কেন যে প্রবাসীরা আসলে জানি না আমরা বোকানা চালাক। হ্যাঁ, সেটা আমি বলতে পারি না। আসলে আমি যখন লন্ডনে আসছি, শুনেন, একজন বড় নেতা আসছে, তা আমার একটা ব্রাদার, ইটস লাইক হিজ মাই কাজিন আর কি, তো আমাকে বলছে যে ও নেতা আসছে, বড় নেতা, বিরাট নেতা। হ্যাঁ, তো দেখা করতে, মানে সে গেছে হোটেলে, আমিও দেখা করতে গেছি। আমাকে কি বলে জানেননি, চোখে
so we have to give sign some present like a gift Give for him. something. আমি why should I আমি বললাম যে কেন, তো বলছেন না এরা নেতা এলে আমরা আসলে তো সবই দেই দেখেন। বাট আমি তো একদম 12 বছর থেকেই আমি সমাজের কর্মে বা রাজনৈতিকভাবে আমার একটা সম্পৃক্ততা রয়েছে ছাত্র জমানা থেকে। তো আমি বললাম যে ওয়াই শুড আই গিভ দেম লাগে প্রেজেন্ট অর সাম ট্রিপস সো বিকজ দে আর ইনভলভ উইথ পাওয়ার, they should implement the power and establish some local or whole countries development. আমরা দেখুন ইটস লাইক এ ব্রাইবারি, ইটস লাইক এ গুডস, ওয়াই শুড আই গিভ দ্য ব্রাইব। তো এখন প্রশ্নটা হচ্ছে যে এইভাবে এখন মনে করেন আমরা যারা আসে আমরা একদম ওই যে আমাদের আপনারা বলেন সিলেটে সাও বাচ্চা সবই দিয়ে দেন, কিন্তু আসলে আপনিও দিচ্ছেন, অনেক দিচ্ছেন, কিন্তু আপনি কি পেলেন? আপনি তো নিজে বলেছেন যে যদি আজকে পট পরিবর্তন না হতো তাহলে আরো 20 বছরে সেটা উদ্ধার করা সম্ভব হতো না। হ্যাঁ, তো সেই জিনিসটা হচ্ছে যে এই জন্য এরাই তো দলের বদনাম করে। এইটাই আমাদের এগুলা চেঞ্জ করতে হবে ভাই, এই রাজনীতিগুলো আমরা চেঞ্জ করতে হবে। যে কোনো দলের আমি রেসপেক্ট করি সব দলেরই, বাট আমার কথা হইলো যে তাই নেতা বড় লিডার বা এমপি মন্ত্রী মিনিস্টার যাই হোক আইসন, আই উইল রেসপেক্ট হিম। বাট আমি এই না যে আমি একদম ফুলর তোলা মালা দিয়া দিলাম। দুনিয়া ইজ লাইক দিস আর্থ ইজ লাইক গিভ এন্ড টেক। আমরা যদি ওই আমাদের একটা গান আছে না, মনুষ্য নিতে জানে রে দিতে জানে না। তো সেই জন্য আসছি আমি অনেক বিষয় লোকে, যেহেতু নিজের এলাকার কথা বলছি আপনাদের নিয়ে, সেই জন্য আমি আসলে নিজেও একটা উদ্গ্রীব হিসেবে আমি অনেক কথা বলছি। সুপ্রিয় দর্শক, আসলে এটা আপনাদের কথা, আমাদের কথা, সকলের কথা। আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতির পরে আমরা চলে আসবো। আপনারা যাবেন না কোথাও, থাকবেন স্কাই 782 আইএন টিভির সাথে। ধন্যবাদ সকলকে।